আমি ঘন্টু আর আমাদের বাক্সে পেট্রোলটা আছে, সেই সব নিয়ে তো তিনজনেরই সমান হয়, তাই না? তুই পারিসও বটে। শোন কুসুম, আয়ুষ বাবা বড় অ্যাওয়ার্ড পেয়েছে। আচ্ছা, সেই জন্য আয়ুষ বাবাকে তাড়াতাড়ি কর্তামার কাছে পৌঁছে দিতে হবে। তোকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, তোর মাথায় তো খুব বুদ্ধি আছে, তুই বুদ্ধি করে একটা 3 চাকা নিয়ে গাঙ্গুলি ম্যানশনে পৌঁছে যা, আমি ওখানে পৌঁছচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে। ঘন্টু চল। চল মানে? বাবা কোথায়? আসতে পারবে না। কেন? বাবা ছোট সাহেবকে আনতে গেছে, এবারে বাবার সাথে না একেবারে আমাদের ওই বাড়িতেই দেখা হবে। তুই চল, ওঠ। বাবা বলেছিল বড় গাড়ি আনবে, এবার এত জিনিসপত্র নিয়ে যাবো কি করে? আমি, তুই আর পান্তা, আমরা 3 জন, তাই তো? এই জন্য বাবা বলেছে 3 চাকা ধরতে। চল। আচ্ছা, তোকে আর এগুলো বইতে হবে না, আমি নিচ্ছি। কখন থেকে এগুলো বই বইতে হাঁপিয়ে গেছিস, তাই না? আমি নিচ্ছি। আচ্ছা এবার চল। ঈশান, ঈশান, ঈশান দরজা খোলো। ঈশান দরজাটা খোলো। তোমরা বাইরে থাকো। কি অবস্থা করে রেখেছে ছেলেটা ঘরটার। এই রে, বোতলটা বৌদির চোখে পড়লে আর রক্ষে থাকবে না। দিদি বলছি, তুমি আমার ভাইপো ঈশানকে খুঁজছো না? আমি একটু খুঁজে দেখি। এই সর 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 সর, দেখি 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 দেখি। বৌদিকে কিছু বলা দরকার নেই। তুমি পাগল না থাক, এসব কথা কাউকে বলতে হয় তোমার? কি ফিসফিস করছো তোমরা? দিদি মানে বলছিলাম যে কি হয়েছে বলো তো, ওই যখন ইনকাম ট্যাক্সের রেট পড়েছিল না, তখন আমি দেখেছি ঈশান না এই জানলা দিয়ে টুক করে লাফ দিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ মামা মনে হয় খুব ভয় পেয়ে গেছিল দিদি। কিন্তু কি বোকা ছেলে বলো তো, তুমি থাকতে ভয় পাওয়ার কি আছে? আর তাছাড়া দিদি, এই বাড়িতে সব এত বড় বড় দরজা রয়েছে, যদি পালাতেই হয় তাহলে দরজা দিয়ে পালা, কোনো গন্ডগোল না থাকলে কেন জানলা দিয়ে পালা? আমার বোধহয় ভুল হচ্ছে দিদি, তোমার ছেলের কিছু গন্ডগোল কি করে থাকতে পারে বলো? ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের গন্ডগোল। কুসুম, হ্যাঁ এই যে চা। বন্ধু চল চা খাই আমরা। কুসুম কি করছো? চা খাচ্ছি। এত আওয়াজ করে কেউ চা খায়? ম্যাডাম আওয়াজ পছন্দ করেন না। আরে পিসি, এভাবে চা না খেলে চা খাওয়ার মজাই পাই না। এই গাঙ্গুলি বাড়িতে মজার ফল কিন্তু সাজা, কথাটা মনে রেখো। এখানেই শঙ্করদার ঘর, তোমাদের থাকার ব্যবস্থা আমি ওখানেই করেছি। চট করে চাটা খেয়ে নাও, খেয়ে সোজা ঘরে চলে যাও, এদিক ওদিক ঘোরাঘুরি করবে না কিন্তু। পিসি, আমার কি দেবীমার সাথে দেখা হবে না? হবে তো, কিন্তু এক্ষুনি না। শোনো কুসুম, ম্যাডাম কিন্তু খুব রাগী, তাই একদম ম্যাডামের সামনে আসবে না। আর এই ছাগলটার একটা ব্যবস্থা করো তো। তুমি
তুমি চিন্তা করো না গো পিসি, ঘন্টু এমনিতে খুব ভালো। হ্যাঁ মাঝে মাঝে একটু দুষ্টুমি করে, কিন্তু ও আর করবে না। কিরে করবি না তো বল? বল ঘন্টু, আমি ঘন্টুর কথা কখন বললাম? মা তুমি তো এক্ষুনি বললা ছাগলের ব্যবস্থা করতে। ওরে আমি এই ছাগলটার ব্যবস্থা করতে বলেছি। খবরদার পিসি, তুমি ওকে ছাগল বলবা না, ওরও তো কষ্ট হয়। ওর নাম পান্তা, ওকে তাই বলে ডাকো পান্তা। ছাগলেরও আবার নাম? পুঁইশাকের আবার ক্যাশ মেমো। তোমার নাম আছে আর ওর নাম থাকবে না? তাহলে কি বলে ডাকবো ওকে? আস্তে কুসুম, আওয়াজ করো না। আরে পিসি, আমরা গ্রামে এভাবেই চা খাই। তুমি গ্রামে যা যা করতে এখানে তা করতে পারবে না, বুঝেছো? তুমি বুঝেছো? আর একে হাঁটাও, নইলে আমার চাকরি চলে যাবে।